কাউকে জঙ্গিবাদী, কাউকে মৌলবাদী ইত্যাদি নানা ট্যাগ দিয়ে দিয়ে ইসলামিক রেভলিউশন, ইসলামের বিপ্লবটাকে ঠেকিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছে। এটা কেন করা হয়েছিল সেটা আপনাদেরকে বলি। এই প্রেসক্রিপশনটা তাদের নিজস্ব ছিল না, এই প্রেসক্রিপশন ছিল আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েল ভারতের। ভারত এই দেশের মুসলমানদের পক্ষ থেকে তাদের নামাজ অসহ্য করে বিষয়টি তা নয়। পৃথিবীর কোনো কাফের আমার নামাজ অপছন্দ করে না, পৃথিবীর কোনো কাফের মুসলমানদের জিকির অপছন্দ করে না, পৃথিবীর কোনো কাফের মুসলমানদের টুপি অপছন্দ করে না, দাড়ি অপছন্দ করে না। কারণ এই পৃথিবীর অসংখ্য অমুসলিমরা মুখে দাড়ি রাখে, ইহুদিরাও মাথার মধ্যে টুপি দেয়, যদি টুপির ঢংটা আলাদা। ঠিক নেবে ঠিক জোরে বলেন। নারীদের হিজাব এবং পর্দা আপনারা ধারণাও করতে পারবেন না, এরা শুধু মুসলিম নারীরাই পরে না, কট্টর ইহুদি যারা তাদের নারীরাও পরিপূর্ণ পর্দা করে থাকে, মাথায় হিজাব করে থাকে। কট্টর খ্রিস্টান যারা ম্যারি যাদেরকে বলা হয়, আপনি দেখবেন তাদের যারা ফাদার এবং মাদার বলে, ওদের ড্রেসআপটা লক্ষ্য করে দেখেন, ওরাও কিন্তু আমাদের মা বোনদের মতো বোরকায় আবৃত যে ড্রেসআপ আছে এইরকম ড্রেসআপ করে ওরা চলে। এর মানে হচ্ছে ওদের এই ড্রেসআপের প্রতি ক্ষোভ নাই, ওদের ক্ষোভ একটা বিষয়ের উপরে আছে, নামাজের প্রতি ওদের রাগ নাই, গুসা নাই, রোজার প্রতি, হজ জাকাতের প্রতি, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের প্রতি কোনো জিনিসের উপর ওদের ক্ষোভ নাই। ওদের যত ক্ষোভ আছে, ঘৃণা আছে আর ভয় আছে, সে আমলটার নাম হচ্ছে আল্লাহর পথে জিহাদ। এই জিহাদটা কাফেররা সহ্য করতে পারে না। এই জন্য ভারতীয় চ্যানেল রিপাবলিক টেলিভিশন, এই টেলিভিশনের একটা সাংবাদিক আছে না, কি নাম জানো, ময়ূখ রঞ্জন ঘোষ, নামটা মুখস্থ হয়ে গেছে, জীবনেও জানতাম না, ইদানিং চিল্লাচিল্লিতে মুখস্থ হয়ে গেছে। এত কথা বলে বাংলাদেশ নিয়ে, আর ব্যাঙের মতো লাভ দিয়ে একবার এই কোণার একবার সেই কোণার চলে যায়, প্রতি মুহূর্ত বলতে থাকে ইউনূস পাকিস্তান থেকে পেঁয়াজ আনে নাই, পেঁয়াজের আকৃতিতে বোমা নিয়ে আসছে। কত কথা যে বলে আমার বুঝে আসে না, উনি সংবাদ উপস্থাপনা করতে গিয়ে কত বোতল খেয়ে আসে, কিংবা কত বস্তা ডেট এক্সপায়ার গাঁজা খাইলে এই ধরনের সংবাদ উপস্থাপন করা যায়। ঠিক না ঠিক জুড়ে বলেন। আমাদের বাংলাদেশের এক রাজনীতিবিদ তার সাথে টকশোতে বসেছে অনলাইনে সে প্রশ্ন করেছে, আমাদের দেশের ভদ্রলোক প্রশ্ন করেছে, আচ্ছা বাংলাদেশ নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন, বাংলাদেশের আপনার সমস্যা কোথায়? তিনি জবাবে যে কথাটা বললেন এটা আমাদের টু দ্য পয়েন্ট। তিনি বললেন, আমার বাংলাদেশ নিয়ে কোনো সমস্যা নাই, বাংলাদেশটা আমাদের সমস্যা হচ্ছে জিহাদি এবং জঙ্গি গোষ্ঠী। কথা বুঝতে পেরেছেন তো? বাংলাদেশ নিয়ে তাদের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে জিহাদি এবং জঙ্গি গোষ্ঠী। এর মানে হচ্ছে তাদের খুবই স্পষ্ট করে দিয়েছে, তারা আমার জিহাদকে সবচেয়ে বেশি ভয় পায়। জিহাদ তাদের অন্তর থেকে তারা মুছে দিতে পারে, এরকম মুনাফেক মার্কা মুসলমান নিয়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো শঙ্কা নাই। কিন্তু যে মুসলমানের অন্তরে কলিজার মধ্যে জিহাদের বারদ আছে, তাদেরকে তারা জানের চাইতেও বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা বলেন? জানি দুশ্মন মনে করে যে কোনো মুহূর্তে তাদেরকে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি যে কোনো কথা বলে তাদেরকে পৃথিবী থেকে তারা মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদের কাছে একটা স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চাই, আমি আমার সকল ভাইদেরকে জানিয়ে দিতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, জিহাদ এটাতে অস্বীকার করবে কোনো মুসলমান দূরের কথা। জিহাদ মুসলমানদের জন্য এমন একটি অবসম্ভাবী, অবধারিত একটা আমলের নাম, যে জিহাদ শব্দটি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা 41 বার স্পষ্ট উচ্চারণ করেছে। কতবার এসেছে কোরআনে? 41 বার জিহাদ শব্দটি স্পষ্টভাবে এসেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জিহাদ এবং কিতাল, জিহাদের আহকামাত সম্পর্কিত আয়াত এবং ফাজাইল সম্পর্কিত আয়াত এসেছে কোরআন শরীফে 500-এর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই যে জিহাদ শব্দের উপর এদের ভয় কিংবা ঘৃণা, প্রকারান্তরে তারা আল্লাহর কোরআনের আয়াতটাকেই তারা ঘৃণা করে। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা মুসলমান, তাহলে আমাদের করণীয়টা কি লক্ষ্য করেন। জিহাদ হয় ফরজে কিফায়া, কোন সময় এটা ফরজে আইন হয়ে যায়। ফরজে কিফায়া মানে হচ্ছে মুসলিম জাতিগোষ্ঠীর পক্ষ থেকে একদল যদি দায়িত্ব পালন করে তাহলে সকল মুসলমানের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। জিহাদ এটা জুহুদুন থেকে এসেছে জিহাদুন। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা, সংগ্রাম করা। আর কিতাল বলতে আবিধানিক অর্থে যেটা বোঝানো হয়েছে, পারিভাষিক অর্থে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর আহকাম, আল্লাহর কালিমা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য সশস্ত্র সংগ্রামে কুফফার গোষ্ঠীর সাথে ঝাঁপিয়ে পড়ার নাম হচ্ছে জিহাদ। যেরকম সুবহানাল্লাহ। এটা অনেক অনেক বড় ফজিলতের আমল ইসলামের দৃষ্টিকোণ থেকে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই আমলটাকে এক সফল ব্যবসার সাথে তুলনা করেছেন। পৃথিবীতে নামাজকে আল্লাহ সফল ব্যবসা বলেননি, রোজাকে আল্লাহ সফল ব্যবসা বলেননি, হজ যাকাত দান সদকাকে আল্লাহ তাআলা সফল ব্যবসা বলেননি, আল্লাহর পথে জানমাল দিয়ে লড়াই করাকে আল্লাহ তাআলা সফল ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা 28 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন 10 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, আলা তিজারাতিন, এমন একটা বাণিজ্যের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে তোমরা আমি আল্লাহর উপরে, ঈমান আনবে আমার রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর উপরে তোমরা জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে। যদি তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো, আমার সাথে এই বাণিজ্য করো, কি হবে ফায়দা শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতি যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয়ে প্রস্রবণ, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, উত্তম বাসস্থানে তোমাদেরকে ঢোকাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণার আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসা হচ্ছে আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান এনে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাকে আল্লাহ তাআলা একটি আযাব থেকে রক্ষাকারী সফল ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। জিহাদ কোরআন মাজিদে 41টা জায়গার মধ্যে স্পষ্টভাবে এলো। জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। আমি আল্লাহর পথে সংগ্রাম করা শুধু নয়, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, জান বাজি রেখে জান এবং মাল দিয়ে লড়াই করা, এটা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আর মনে রেখো, তোমরা একটা জিনিসকে অপছন্দ করো, আল্লাহর পথে জান মাল দিয়ে লড়াই এত সহজ ব্যাপার নয়, কিন্তু এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। আর তোমরা যেটা অপছন্দ করো এর মধ্যে কল্যাণ আছে। এমন হতে পারে তোমরা যেটা পছন্দ করো তার মধ্যে তোমাদের অকল্যাণ রয়েছে। আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। এমন অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন। কি করেছেন জোরে বলেন তো ভাই? ফরজ করেছেন। আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য একটা কথা বলি। দেখুন, জিহাদটাকে আমাদের সমাজে পত্রপত্রিকার ভাষায় সন্ত্রাসবাদের সাথে তুলনা করা হয়েছে। যেমন জিহাদি জঙ্গি গোষ্ঠী বলতে আপনারা কি বুঝেন? আপনারা মনে করেন গুপ্ত হামলাকারী, মানুষ হত্যাকারী কিংবা খুনকারী, এদেরকে আপনারা জঙ্গি সন্ত্রাসী হিসেবে মনে করেন। জিহাদি গোষ্ঠী বলতে
আমাদের পত্র পত্রিকা দিয়ে জাতিকে এই কথাই শেখানো হয়েছে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। জিহাদ মানে কি সন্ত্রাসবাদ? যদি জিহাদ মানে সন্ত্রাসবাদ হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা জিহাদের সেনাপতি হয়ে নেতৃত্ব দান করেছেন। তাহলে যদি আপনি জিহাদকে সন্ত্রাসবাদ বলেন তো তার রেজাল্ট কি দাঁড়ায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী লিডার ছিলেন? নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে না ভাই? জিহাদকে সন্ত্রাস কেন আখ্যা দেওয়া হয়েছে এটা আপনাদের বুঝতে হবে। আখ্যা দেওয়া হয়েছে এই জন্য যাতে করে, কারণ জিহাদের মাধ্যমে কাফের বেঈমানদের কুফুরিকে পৃথিবী থেকে মূলোৎপাটন করা যায়। আপনি নামাজ দিয়ে কুফুরি মূলোৎপাটন করতে পারবেন না, আপনি রোজা এবং হজ যাকাত দিয়ে আপনি আত্মশুদ্ধি করতে পারবেন, কিন্তু পৃথিবী থেকে কুফুরির শেকড়কে উঠাতে পারবেন না। কথা ঠিক না ঠিক যদি বলেন? যদি শুধুমাত্র তাসবিহ তাহলিল করে কুফুরির শেকড় উঠানো যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 10,000 সৈনিকদের হাতে তলোয়ার উঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? 10,000 সৈনিকেরা হাতের মধ্যে উন্মুক্ত তলোয়ার নিয়ে মক্কাতুল মুকাররমা প্রবেশ করেছিলেন। হাতের মধ্যে তলোয়ার ধারণ করে মক্কাতুল মুকাররমার কাবা চত্বরের চতুর্পাশে 360খানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়ে কুফুরি চিরতলে মূলোৎপাটন করে মুখ থেকে আয়াত তেলাওয়াত করছিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পাঠ করছিলেন, উন্মুক্ত তলোয়ার সাহাবায়ে কেরামের হাতের মধ্যে ছিল। তাহলে বোঝা গেল জিহাদ ছাড়া আর জিহাদি সরঞ্জাম ছাড়া পৃথিবীর মাটি থেকে কুফরি এবং শিরকের মূলোৎপাটন করা সম্ভব হবে না। কথা ঠিক নেবে ঠিক? সুতরাং তাসবিহ তাহলিলের সাথে সাথে আল্লাহর পথে তলোয়ার ধারণ করা, সংগ্রাম করা, অস্ত্র ধারণ করা, এই শিক্ষা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কিলা আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। কিলা সুম্মা আইয়ুন, ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদত কোনটি? হুজুর বললেন, আস-সালাতু আলা মিকাতিহা, সঠিক সময় নামাজ আদায় করা ঈমান আনার পরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আবার জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? হুজুর বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা। কিলা সুম্মা আইয়ুন, 4 নাম্বার জিজ্ঞেস করা হলো, পিতা মাতার আনুগত্যের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে চতুর্থতম শ্রেষ্ঠ ইবাদত। চিৎকার দেখুন আল্লাহু আকবার। যে ইবাদত কি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে, যে জিহাদকে দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে, আজকে মুসলমানদের কাছে প্রথম আলো, ডেইলি স্টার সহ 71 টেলিভিশন, এই সমস্ত চ্যানেলগুলো আর এই সমস্ত পত্র পত্রিকা জাতির সামনে ওই জিহাদকে সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছে। যার জিহাদ শব্দটা এটা মুখে উচ্চারণ করাও বিগত 16 বছরে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কথা ঠিক নেবে ঠিক যদি বলেন? বিভিন্ন জায়গার মধ্যে র্যাব, গোয়েন্দা বিভাগের গোয়েন্দা পুলিশরা তারা বিভিন্ন বাড়ি বাড়ি হানা দিত, বিভিন্ন সংগঠনের ছেলেপেলের কাছ থেকে বই খুঁজে পেত, নামাজ শিক্ষার পদ্ধতি, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, সামাইলে তিরমিজি পেয়ে গেছে। পেয়ে পত্রিকায় দিয়েছে, বিরাট হাতিয়ার পাওয়া গেছে। কি পাওয়া গেছে? একদম জঙ্গিবাদের আস্থানা হানা দিয়ে আমরা এই সমস্ত জিহাদি বইগুলো উদ্ধার করেছি। দেখেন, আল্লাহর পথে চলার জন্য যে পাথেয়গুলোকে আছে ও এগুলাকে তারা জঙ্গিবাদের হাতিয়ার মানে সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে তাদেরকে গ্রেফতার করেছে। আর প্রকাশ্য দিবালোকে যারা টর্চার সেল বানিয়ে, আয়না ঘর বানিয়ে মানুষ খুন করেছে, গুম করেছে, সশস্ত্র মহড়া দিয়ে ক্যাম্পাসগুলোকে রক্তাক্ত করেছে, গুলি করে মানুষ খুন করেছে, জীবনেও তাদেরকে সন্ত্রাস হিসেবে পত্রিকার মধ্যে উল্লেখ করা হয়নি। কথা ঠিক না জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলে? যেই ছাত্র সংগঠনের লোকেরা বিগত জীবনে হেফাজতের মিছিলে হামলা করেছে, আলেম ওলামাদের উপর টর্চার করেছে,
এমনকি নরেন্দ্র মোদী 2021 সালে বাংলাদেশে আসাকে কেন্দ্র করে বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা যখন সংগ্রাম করেছিলাম, আমাদের সেই মিছিলে সশস্ত্র হানা দেওয়ার জন্য লাঠিয়াল বাহিনী যারা রেডি করেছিল, সেই কুখ্যাত ছাত্রলীগ যারা অস্ত্রধারী, রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে তাদের হলগুলোতে সার্চ করে অসংখ্য অস্ত্র পাওয়া গেছে, যার প্রমাণ পাওয়ার পরে জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিগত 16 বছর এই জঙ্গিদেরকে পুষা হয়েছে, আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমরা দেখলাম